যাচ্ছিলেন সিনেমাটা শেষ হবার ফিরে এসে তারপর আমার পরিচালককে বলছেন তুমি খুব ভালো বানিয়েছো। মাল্টিপ্লেক্সেস থেকে হচ্ছে, কারণ ওখানে আমরা কোনো জলছাপ পাইনি। ছোট্ট একটা আবেগের কারণে হয়তো অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হবেন। আমি এবং আমার পরিচালক দুজনে মিলে আমরা একটা জিডি করেছি গুলশান থানায়, এবং এরপরে আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ আমাদেরকে করছেন যে পুরো জিনিসটা কারা কারা করছেন, কীভাবে করছেন, এতে কোনো চক্র জড়িত আছে কিনা, এটা তারা মানে অলরেডি এটা নিয়ে কাজ করছেন। ইনশাল্লাহ আজকে রাতের মধ্যে আমরা একটা রেজাল্ট পেয়ে যাবো। এবং যারাই করেছেন আমরা আমাদের তো অলরেডি অ্যান্টি পাইরেসি একটা অর্গানাইজেশনের সাথে আমাদের হুক আপ করাই ছিল, তারা প্রত্যেকটা ফুটেজ নামিয়ে দিচ্ছেন। সো যারাই করবেন তারাই তাদের পেজটা চলে যাবে, এবং এটাতে আপনাদেরই ক্ষতি হচ্ছে, কারণ যেহেতু এখানে ডিবি ইনভলভ, এখন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে প্লিজ আপনারা আর করবেন না। আপনারা এই ছোট্ট একটা আবেগের কারণে হয়তো অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হবেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সো আপনারা এটা প্লিজ বন্ধ করুন, এবং আমরা এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি যেন এই ধরনের কোনো কিছু যেন আর না, আমরা নিজেরা সিনেমা হলে গিয়ে দেখছি যে কোথাও কেউ কিছু করছে কিনা। সো আর আমি বলবো যে সিনেমা হল মালিক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের অনেক স্টাফ রাখা আছে এই সিজনে স্পেশালি, তো আপনারা প্লিজ আপনাদের স্টাফদেরকে অ্যাক্টিভেট করুন, তাদেরকে বলুন যেন প্রত্যেকটা শোতে গিয়ে যেন তারা চেক করে যে কারা ভিডিও করছে, যদি ভিডিও করে থাকে তাদের ফোন থেকে ইমিডিয়েটলি ডিলিট করান, কারণ এটা আমার চাইতে বেশি আপনাদের ক্ষতি হচ্ছে। হল মালিকদের উদ্দেশ্যে আবারও বলছি, আমার চাইতে বেশি আপনাদের ক্ষতি হচ্ছে, কারণ আপনাদের সিনেমা হলের থেকে যদি কোনো ফুটেজ লিক হয় আপনাদের সিনেমা হলে তো আপনাদের দর্শকগুলো কমে যাবে ভাই। প্লিজ এটা আপনারা আপনাদের স্টাফদেরকে বলুন, জোর দিয়ে বলুন যেন তারা গিয়ে প্রত্যেকটা শোর সময় যেন চেক করে। আর আপনারা যখন সিনেমা হলে লোকজন ঢুকছে তখনই তাদেরকে বলে দিন যেন কেউ যেন ফোন ইউজ না করে এবং ফোন থেকে যেন কোনো ভিডিও না করে। এটা আমার প্রত্যেকটা হল মালিকের উদ্দেশ্যে বলার থাকবে। যখন একটা সিনেমা অনলাইনে পাস হয় সেটা স্ক্রিনে কিন্তু একটা লিঙ্ক থাকে যে সিনেমা হল থেকে এটা হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু ফাইন্ড আউট করার একটা অপশন আছে যেটা ওই সিনেমা হলে হয়েছে, এবং সেখান থেকে আপনার চাইলে সাথে সাথে সেই সিনেমা হলে বন্ধ করে দিতে পারেন। সেই ফুটেজগুলো হিসেবে পরীক্ষা করা হয়েছে না, ফুটেজগুলো এখন পরীক্ষা করা হচ্ছে। গতকাল তো আমরা শুধু দেখছিলাম, এখন পরীক্ষা করা হচ্ছে। তার ম্যাক্সিমাম আমরা যেটা পেয়েছি মাল্টিপ্লেক্সেস থেকে হচ্ছে, কারণ ওখানে আমরা কোনো জলছাপ পাইনি। মাল্টিপ্লেক্সেসে সাধারণত কোনো জলছাপ দেওয়ার প্রয়োজন হয় না, কারণ তাদের নিজস্ব সিস্টেমেই চলে, ডিসিপি ছাড়া সিনেমাটা চলে না। কারণ আমরা যখন সিঙ্গেল স্ক্রিনে দিই তখন আমাদের ওয়াটারমার্কটা দেওয়াটা জরুরি হয়, বাট মাল্টিপ্লেক্সে আমাদের ওয়াটারমার্ক দিতে হয় না। তো সেই ক্ষেত্রে আমি তো গতকাল নিজেই গিয়েছি অনেকগুলো মাল্টিপ্লেক্সে, তো আমি যেটা দেখেছি যে সিনেমা হলের ভিতর থেকেই দর্শকরা ফোন নিয়ে রেকর্ড করছেন, এবং ডেফিনেটলি তারা এটা কোথাও না কোথাও আপলোড করবে। আপলোড করার জন্যই তো তারা রেকর্ড করছে, নাহলে কেন রেকর্ড করবে? তো মাল্টিপ্লেক্সের এবং সিনেপ্লেক্সগুলোকে তাদের আরও বেশি হুঁশিয়ার হতে হবে এই ব্যাপারে। আইনি সহযোগিতার জন্য তো গেলেন, সেখানে একটা কার্যক্রম করলেন, কী ধরনের ফিডব্যাক পেয়েছেন? তারা যথেষ্ট সহায়তা করেছেন এবং তারা অলরেডি কাজ করছেন। তারা অলরেডি কিছু অ্যাকাউন্ট কিছু লোকজনকে ট্র্যাক ডাউন করেছেন, যেটা হয়তো আজকে রাতের মধ্যেই আপনারা জানতে পারেন। সব কিছু ছাপিয়ে আপনার প্রথম চলচ্চিত্র এর আগে এই ধরনের চলচ্চিত্র কেউ দেখেনি তার ক্যারিয়ারে, অন্য রূপে অন্যভাবে তাকে বোধহয় উপস্থাপন করেছে। আসলে এই যে দর্শকদের উচ্ছ্বাস, প্রথম চলচ্চিত্র সব মিলিয়ে যদি এবং নিজেও হলে দর্শকের উচ্ছ্বাস, দর্শক শাকিব খানের এইরকম একটা লুক, এরকম একটা সিনেমা, এত বড় মাপের একটা সিনেমা, আসলে এটা তো অবশ্যই ভালো লাগারই কথা। মানে আমি যা দেখেছি যে আমরা এতটুকু আশা করিনি, হয়তো আমার পরিচালক আমার পাশে আছেন। বানানোর সময় আমরা প্রথম থেকে বলেছিলাম আমরা একটা ভালো কিছু বানানোর চেষ্টা করছি, বাট এতটা মানে দর্শকের সব শ্রেণীর দর্শক বলবো আমি, একদম ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোকজন যারাই সিনেমাটা দেখছেন, আমাদেরকে অনেক দর্শক এমনও হয়েছে যে চলে যাচ্ছিলেন সিনেমাটা শেষ হবার ফিরে এসে তারপর আমার পরিচালককে বলছেন তুমি খুব ভালো বানিয়েছো।